সকাল সকাল পদ্মার তাজা তাজা ইলিশ মাছ ধরে মৈনটঘাট মাছের আড়তে নিয়ে যাচ্ছে। এই দেখুন দর্শক, কি সুন্দর পদ্মার ইলিশ মাছ, লোভনীয় ইলিশ। আজকের এই ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করব এই মাছগুলো কিভাবে পাইকারি নিলামে মৈনটঘাট মাছের আড়তে বিক্রি হয়। অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। দর্শক, শেষ বাজারে পদ্মার তাজা তাজা ইলিশ মাছ আসছে, একটু দেখানোর চেষ্টা করি কত টাকা বিক্রি হয়। পদ্মার বড় ইলিশ মাছ 4800 টাকা উঠে গেল। 4800 টাকা একটা ইলিশ মাছ, পদ্মার লোভনীয় ইলিশ মাছ। শেষ বাজারে আসার সাথে সাথে নিলামে বিক্রি হচ্ছে 5000 টাকা উঠে গেল একটা ইলিশ মাছ। 5200 দর্শক, একটা ইলিশ মাছ 5200। ও সেই সেই দর্শক দেখুন, 5200 টাকা একটা পদ্মার ইলিশ মাছ মৈনটঘাট মাছের আড়তে বিক্রি হচ্ছে শেষ বাজারে। দেখা যাক নিলামে কত টাকা বিক্রি হয়। 5200 টাকা একটা পদ্মার, 5200 টাকা পদ্মার রাজা। দর্শক দেখুন, পদ্মা নদীর বিশাল সাইজের বাইম মাছ। এ ধরনের বাইম মাছ কিন্তু মৈনটঘাট মাছের আড়তে প্রতিদিন দেখা যায় না। পদ্মার নতুন পানির বড় সাইজের বাইম মাছ। আপনারা সমুদ্রের বাইম মাছ দেখেন মাঝে মাঝে বিশাল বড় বড়, সেগুলোর সাথে কিন্তু এগুলো তুলনা করা যাবে না। ভাই এই বাইম মাছটার দাম কত? এই সোহেল ভাই, কি মাছ নিয়ে যান এগুলা? ভাই এগুলো তো একবারে, এই তো মাখন কিনছেন, দাম পড়লো কেমন? ভাই আবুল ভাই, আজকে সর্বোচ্চ সাইজ কেমন ইলিশ মাছ ছিল? 1 কেজি 100, 1 কেজি 200 আছে। 1 কেজি 100, 1 কেজি 200। 1 কেজি 200 গ্রামের একটা মাছ দেখান তো একটু ভাই, কোনটা? 1 কেজি 170 পয়েন্ট ভাই। এই দেখুন দর্শক, 1 কেজি 170 গ্রাম এই যে কাঁচা ইলিশ, কাঁচা দেখুন, লাল টকটকা কাঁচা। ভাই এই এক সপ্তাহ মাছ যদি ফ্রিজে রাখি তাহলে কি এরকম কাঁচা থাকবো? একরকম স্যার, থাকবো হালকা ডিসকালার, হালকা একটু ডিসকালার হইব। আচ্ছা দর্শক দেখুন, এই যে সুমন, একদম লোভনীয় পদ্মার রাজা ইলিশ মাছ। শুভ সকাল, আশা করি সবাই ভালো আছেন। আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা দোহার মৈনটঘাট মাছের আড়ত সকাল সকাল কতটা জমজমাট হয়ে উঠেছে। আজকের এই ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করব মৈনটঘাট মাছের আড়তে এখন কি মাছ পাওয়া যাচ্ছে এবং সেই মাছগুলো কিভাবে নিলামে বিক্রি হচ্ছে। পদ্মার মাছ যারা নিয়মিত দেখতে চান, দাম জানতে চান, অবশ্যই আমাদের ডিএনআইস ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে যুক্ত থাকবেন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে আপনাদের যে কোনো মতামত আমাদের জানাতে পারেন। চলেন দর্শক, আমরা একটু নিলামে চলে যাই। বৃষ্টি আচ্ছন্ন মৈনটঘাটে কিভাবে পদ্মার মাছগুলো কত দামে বিক্রি হচ্ছে। ইতিমধ্যে চিংড়ি মাছ, বাইলা মাছ আসছে। দেখুন বেশ বড় বড় রাজা বাইলা মাছ 4800 টাকা, 49, 4900 টাকা বিক্রি হয়ে গেল। এরপর আরো বিভিন্ন রকম মিক্স মাছ আসছে, একে একে দেখতে থাকুন আপনারা। 2600 টাকা উঠে গেল এক টাকা চিংড়ি মাছ। 3100 টাকা, 3200 টাকা, 3300 টাকা, 3200 টাকা, 100 টাকা কমে বিক্রি হয়ে গেল। এরপর আরো এক ছাকা চিংড়ি মাছ বিক্রি হবে নিলামে, দেখা যাক কত টাকা বিক্রি হয়। এগুলো একটু বড় চিংড়ি মাছ, চাহিদা সম্পন্ন চিংড়ি। 2200 টাকা উঠে গেল, 2300 টাকা, 2500 টাকা, 2600 টাকা। দেখুন চিংড়ি মাছের কতটা চাহিদা, প্রচুর প্রচুর মানুষের ভিড়। 2700 টাকা উঠে গেল, 2700 টাকা। ঢাকা মোহাম্মদপুর টাউন হল বাজারে নিয়ে যাচ্ছে সোহেল ভাই। এরপর দেখুন এক চাকা লোভনীয় বাইলা মাছ বিক্রি হবে 2600 টাকা, 2800 টাকা, 3000 টাকা। কি সুন্দর পদ্মা নদীর নতুন পানির তাজা তাজা ফ্রেশ ফ্রেশ চিংড়ি মাছ, বাইলা মাছ। আনুমানিক ওজন হবে 3 কেজির মতো। 3400 টাকা,
3400 টাকা। 3300 টাকা দিয়ে একজন ব্যাপারী কিনে নিয়ে যাচ্ছে বিভিন্ন রকম মিক্স মাছ। শেষ বাজারে অল্প অল্প করে মাছ আসে আর বিক্রি হয়ে যায়। চলেন আমরা একটু আরো ঘুরে ঘুরে দেখি কোথায় কি মাছ আসছে। মৈনটঘাট মাছের আড়ত, এই যে আরো মাছ ধরে নিয়ে আসছে। পিয়ালি মাছ আসছে। পিয়ালি মাছ কিন্তু খুবই সুস্বাদু মাছ। দেখানোর চেষ্টা করি পিয়ালি মাছগুলো কত টাকা বিক্রি হয়। এই দেখুন পদ্মা নদীর ফ্রেশ পিয়ালি মাছ, সাদা সাদা মাছ। এই মাছগুলো এক এক মানুষ এক এক নামে চিনে থাকে, এক এক অঞ্চলে এক এক নামে পরিচিত পিয়ালি মাছ। আপনাদের অঞ্চলে এই মাছগুলো কি নামে পরিচিত কমেন্ট করে জানাবেন। দেখা যাক এক ঝাঁকা পিয়ালি মাছ কত টাকা বিক্রি হয়। 1200 টাকা উঠে গেল। 1500 টাকা। 1500 টাকা। 1600 টাকা উঠে গেল। 1700 টাকা। 1700 টাকা বিক্রি হয়ে গেল এক ছাকা পিয়ালি মাছ ধরে আনার সাথে সাথে। আরো বিভিন্ন রকম তাজা তাজা মাছ আসছে, আপনারা দেখতে থাকুন ভিডিওটি। এই দেখুন চিংড়ি মাছ, প্রতিটা ঘাটে এখন এই ধরনের মাছগুলো দেখা যাচ্ছে। চিংড়ি মাছ, নতুন পানির চায়না দুয়ারের মাছগুলো। 1700 টাকা। 1800 টাকা উঠে গেল। 1800 টাকা। দেখুন মাছ কিন্তু অতটাও ভালো না, তারপরেও কতটা মানুষের ভিড়। অন্য পাশে আরো মাছ আসছে। ইতিমধ্যে বৃষ্টি শুরু হয়ে গেল দর্শক। বৃষ্টি শুরু হলে আসলে মাছের দাম কমে যায়। দেখুন বৃষ্টি শুরু হওয়ার সাথে সাথে সবাই কিন্তু একটা আশ্রয় খুঁজছে। যদিও আজকে অন্য দিনের তুলনায় মাছ কম। ইলিশ মাছ মোটামুটি ছিল 1 কেজি 200 গ্রাম 300 গ্রাম সাইজের ইলিশ মাছ। তবে চিংড়ি বাইলা মাছ অন্য দিনের তুলনায় খুবই কম। এখন তো বড় মাছ নেই বললেই চলে। দুইটা বড় বড় পাঙ্গাস মাছ আসছিল, একটা 15 কেজি ওজন হবে আর একটা 12 কেজি ওজন হবে। কি ভাই, শেষ বাজারে আসলে একটু দেরি করে মাছ আসে, একটু পরপর মাছ আসে। দেখানোর চেষ্টা করব শেষ বাজারে আরও বিভিন্ন রকম পাঁচমিশালি মাছ। আর যদি বড় মাছ আসে সেটাও আপনাদের দেখানোর চেষ্টা করব। অনেক সময় জেলেরা কিন্তু প্রথম বাজারে মাছ নিয়ে আসতে পারে না, শেষ বাজারে মাছ নিয়ে আসে। বড় বড় ইলিশ মাছ, পাঙ্গাস মাছ, রুই মাছ, বাগাইর মাছ, আরও বিভিন্ন রকম মাছ নিয়ে আসে। তবে এখন যেহেতু পদ্মায় পানি বৃদ্ধি পাচ্ছে, তো চায়না দুয়ারের যে চিংড়ি মাছ, বাইলা মাছ, বাইম মাছগুলো সেগুলো কিন্তু শেষ বাজারে আসে। চলেন দেখি শেষ বাজারের মাছগুলো। এই দেখুন আরো বিভিন্ন রকম পাঁচমিশালি মাছ ধরে নিয়ে আসছে মৈনটঘাট মাছের আড়ত। পদ্মার ঘাওড়া মাছ আসছে 2 ছাকা। দেখি 2 ছাকার ঘাওড়া মাছ কত টাকা বিক্রি হয়। এই দেখুন পদ্মার ঘাওড়া মাছ 2400 টাকা।
25 26 27 26 27 26 27 2600 টাকা। 2600 টাকা। 2600 টাকা এক ছাকা ধরে আনার সাথে সাথে ঘাওড়া শিলং বিক্রি হয়ে গেল। এরপর আরো এক ছাকা ঘাওড়া শিলং বিক্রি হবে, দেখি। 2100 টাকা। প্রচুর প্রচুর চাহিদা, দেখুন এক ছাকা মাছের জন্য মানুষ কম হলো 20 জন। 2500 টাকা উঠে গেল। 2600 টাকা। 2700 টাকা, আনুমানিক 2 কেজির মতো হবে, 2 কেজির বেশি হবে। 2700 টাকা। 2700 টাকা বিক্রি হয়ে গেল। একটু পর পর ভালো মাছগুলো আসতেছে, আসার সাথে সাথে নিলামে বিক্রি হয়ে যাচ্ছে তাজা তাজা ফ্রেশ মাছ, চিংড়ি মাছ, বাইলা মাছ, পিয়ালি মাছ। এই যে ভাই, কত হইলো মাছগুলা? 2700 টাকা। খুবই সুন্দর মাছ। 2800 টাকার মাছ। দর্শক, বিভিন্ন রকম লোভনীয় মাছ আসছে, এই দেখুন বড় বড় সাইজের বাইলা মাছ, চিংড়ি মাছ। ওরে ভাই, সেই মাছ তো সাইজ কত হবে ভাই? 250 গ্রাম হবে নি? দেখুন দর্শক, কি সুন্দর পদ্মার বড় বাইলা মাছ মৈনটঘাট মাছের আড়তে। এই দেখুন, এই পাশে দেখুন আরো এক ছাকা পাঁচমিশালি মাছ বিক্রি হচ্ছে 5600 টাকা। মিক্স মাছ এখানে কিন্তু আনুমানিক 5 কেজির উপরে হবে, 6 কেজির মতো হবে। 6000 টাকা উঠে গেল। গোড়া মাছ 6000 টাকা এক ছাকা মাছ। এগুলো কিন্তু বড় ব্যাপারীদের কাজ, ছোট ব্যাপারী এই ধরনের মাছ 6000 টাকা দিয়ে কিনে বিক্রি করতে পারবে না কিন্তু সহজে। 6400 টাকা। 6400 টাকা। 6400 টাকা বিক্রি হয়ে গেল এক ছাকা লোভনীয় পাঁচমিশালি মাছ নতুন পানির। এরপর দেখুন আরো এক ছাকা মাছ বিক্রি হবে। এক 1000 টাকা। 1200 টাকা। 1200 টাকা। মাঝে মাঝে খুচরা কাস্টমারের এতটা থাকে ঘাটে, যার কারণে আসলে ব্যাপারীরা কিন্তু মাছ কিনতে পারে না, চড়া দাম দিয়ে কিনতে হয় মাছগুলো। এই দেখুন আরো এক ছাকা খোরাকি মাছ বিক্রি হবে, 2000 টাকা উঠে গেল। 2100 টাকা। 3500 টাকা। দেখা যাক কত টাকা বিক্রি হয়। 3600 টাকা। 3900 টাকা। 4500 টাকা। দেখা যাক 45। আনুমানিক 2.5 থেকে 3 কেজির মতো মাছ হবে। 4800 টাকা। 3 কেজির বেশি হবে। 4800 টাকা বিক্রি হয়ে গেল। খুবই সুন্দর পদ্মা নদীর ফ্রেশ পাঁচমিশালি মাছ। আজকে কিন্তু আসলে দর্শক এই পাশে আরো বিভিন্ন রকম পাঁচমিশালি মাছ আসছে, বড় মাছ, ছোট মাছ, বিভিন্ন রকম মিক্স মাছ।
এই দেখুন একটা বড় শোল মাছ বিক্রি হবে, বিলের শোল মাছ 900 টাকা। একদম সেরা শোল মাছ, দেখা যাক। এই সিজনে কিন্তু শোল মাছ আসলে দেখা যায় না তেমন একটা। 900 টাকা, 900 টাকা পদ্মার শোল মাছ, 900 টাকা, 900 টাকা, আনুমানিক 800-900 গ্রামের মতো হবে। 900 টাকা। দেখা যাক কত টাকা শেষ পর্যন্ত বিক্রি হয়। এগুলো কুলের বিলের শোল মাছ 900 টাকা, 900 টাকা। নূপুর ভাই সম্ভবত এই মাছটা কিনবে। 900 টাকা, 900 টাকা। দর্শক এই যে সঞ্জিত ভাই দাম বলছে 900 টাকা, 900 টাকা, 900 টাকা, 900 টাকা। শেষ পর্যন্ত কত টাকা বিক্রি হয় আপনাদের একটু দেখাই। এগুলো বিলের শোল মাছ 900 টাকা। কেউ কিনতে আগ্রহী না, বিক্রি করবে না, এখন দাম ওঠে নাই। কিছু কিছু সময় মাছের দাম না ওঠাতে এই পাশে আরো গোড়া মাছ আসছে, বিভিন্ন রকম মিক্স মাছ। দেখুন মাছ আসার সাথে সাথে কাস্টমারের ভিড় লেগে গেল। দেখুন কতটা কাস্টমার। ট্যাংরা মাছ, দেশি ট্যাংরা মাছ 1200 টাকা, 1500 টাকা এক চাকা ট্যাংরা, দেশি ট্যাংরা। এখন কিন্তু এই ধরনের ট্যাংরা মাছগুলো প্রতিদিনই পাওয়া যাচ্ছে মৈনটঘাট মাছের আড়তে। ট্যাংরা মাছ বেশ কয়েক ঝাঁকা গোড়া মাছ আসছে, বিভিন্ন রকম মিক্স মাছ, শেষ বাজারের মাছ। 1650 টাকা, 1700 টাকা। ও দর্শক দেখুন একদম লোভনীয় মাছ, সরপুঁটি মাছ, ভেদা মাছ, গুলশা মাছ, মাথা নষ্ট মাছ। দেখা যাক কত টাকা বিক্রি হয় এই মাছগুলো। 1000 টাকা উঠে গেল, 1200 টাকা উঠে গেল, 1300 টাকা, 1400 টাকা উঠে গেল। সেরা মাছ আজকের বাজারে 1600 টাকা, 1700 টাকা, 1700 টাকা, 1700 টাকা বিক্রি হয়ে গেল দর্শক। এক ঝাঁকা পদ্মার ফ্রেশ লোভনীয় মাছ। 1700 টাকা দর্শক, একজন কাস্টমার নিয়ে যাচ্ছে পদ্মার লোভনীয় ফ্রেশ মাছ। 900 টাকা, 900 টাকা এক ঝাঁকা পুঁটি মাছ বিক্রি হয়ে গেল। খুবই সুন্দর পুঁটি মাছ। একটু পর পর পদ্মার মাছগুলো আসতেছে আর নিলামে বিক্রি হয়ে যাচ্ছে। তবে একসাথে কিন্তু শেষ বাজারে মাছ বিক্রি হয় খুব কম। মাছ যেহেতু কম, আসলে সব ঘাটেই দেখুন এখানকার 5-6টা ঘাট কিন্তু আপাতত মাছ বিক্রি বন্ধ, মানে মাছ বিক্রি হচ্ছে না। মাছ নেই, কিভাবে বিক্রি হবে? আবার যদি মাছ আসে আবার বিক্রি শুরু হয়ে যাবে। একটা ঘাটে শুধুমাত্র মাছ বিক্রি হচ্ছে, এই যে এই পাশে। চলেন এই পাশে কি মাছ আসছে একটু দেখে আসি। এই দেখুন দর্শক, আরো বিভিন্ন রকম পাঁচমিশালি মাছ আসছে, তাজা ফ্রেশ মাছ। বড় ব্যাপারীদের মাছগুলো একটু দেখাই। বড় ব্যাপারী আজকে কিন্তু বিশাল বড় বড় পাঙ্গাস মাছ, ইলিশ মাছ প্রথম বাজারে কিনে রাখছে। মাছগুলো একটু দেখাই, তারপরে আরো মাছ দেখাবো নিলামে কিভাবে বিক্রি হয় মাছগুলো।
এই দেখুন দর্শক, বড় ব্যাপারীর বিশাল বড় বড় মাছ, আয়ের মাছ, এগুলো প্রথম বাজারে বিক্রি হয়েছে মৈনটঘাট মাছের আড়তে। পাঙ্গাস মাছ বিশাল বড় বড়, বিশাল বড় বড় পাঙ্গাস মাছ হাতের পাঞ্জা দিয়ে মাপার চেষ্টা করছে কেমন ওজন হতে পারে। দেখুন মাছে আবার কামড় দেয় না জানি আবার। হ্যাঁ দর্শক দেখাই সঞ্জিত ভাই আজকে বান্দরা বাজারে কি কি মাছ নিয়ে যাচ্ছে। সঞ্জিত ভাই আজকে কিন্তু ভালো মাছ কিনতে পারেনি তেমন, কম্পিটিশন করে। দেখুন এগুলো সঞ্জিত ভাইয়ের মাছ। আর আজকে ঠাকুরদা কি কি মাছ নিয়ে যাচ্ছে একটু দেখাই। ঠাকুরদার পদ্মার ইলিশ মাছ, এই যে 4টা ইলিশ মাছ ঠাকুরদা কিনছে। কিছু কিছু খুচরা কাস্টমার নিজেদের এত চালাক মনে করে, আসলে তাদের দোষ না। তারা নানা জায়গায় দুর্নীতি অনিয়ম দেখতে দেখতে তাদের কিন্তু অভ্যাস হয়ে গেছে, যার কারণে তারা ঘাটে এসে কে সঠিক আর কে ব্যাঠিক এটা কিন্তু বুঝতে পারে না। ভুল করে তারা ভুল মানুষের পাল্লায় পড়ে চড়া দাম দিয়ে মাছ কিনে, এবং মৈনটঘাট সম্পর্কে তাদের একটা খারাপ প্রতিক্রিয়া তৈরি হয়। সেটা খুবই দুঃখজনক ব্যাপার। এই পাশে আরও মাছ আসছে, পাঁচমিশালি মাছ একটু দেখাই। পদ্মার তাজা মাছ যেখানেই আসে সেখানেই মানুষের ভিড় লেগে যায়। এই দেখুন বড় বড় সাইজের দেশি জিওল মাছ মাত্র 650। 700 টাকা দেশি জিওল মাছ, 700 টাকা উঠে গেল। এইসব মাছগুলো সিজনে কিন্তু আরো বেশি দামে বিক্রি হয়। এখন তো সিজন না, অফ সিজন জিওল মাছের। 700 টাকা একজন ব্যাপারী 700 টাকা বললো। 700 টাকা দর্শক, একজন ব্যাপারী 700 টাকা দিয়ে মুরব্বী ব্যাপারী নিয়ে যাচ্ছে বাজারে। চলেন আরো বিভিন্ন রকম মাছ আসছে এই পাশে, আর লোভনীয় কোনো মাছ আসছে কিনা সেটা একটু দেখাই। ওরে বাপ রে বাপ, সেই মাছগুলো তো দেখুন, বড় বড় বাইম মাছ, বাইলা মাছ, চিংড়ি মাছ। সোহেল ভাই তো বড় ব্যাপারী, এমনি হয় নাই। সোহেল ভাই তো আমেরিকান ব্যাপারী। ও সরি। এই সোহেল ভাই কি মাছ নিয়ে যান এগুলা? ভাই এগুলা তো একবারে, এই তো মাখন কিনছেন, দাম পড়লো কেমন? 840 টাকা। এগুলা ভাই আজকের বাজারে সেরা মাছ, একদম কড়া মাছ। তাই এখন এই মাছে লাভ করবেন কেমন ভাই? 500-1000 টাকা লাভ হইব? 500 লাভ হইলে অনেক, 500 লাভ না হইলে তো হইব না। এত সিএনজি ভাড়া 1500 টাকা উঠে না ভাই, যে অবস্থা গাড়ি ভাড়া টাকা উঠবো না। দর্শক এই যে অবস্থা, মাছ নাই তো ভাই, মাছ খুবই কম। দর্শক এই যে তারা কিন্তু ঢাকা মোহাম্মদপুর টাউন হল বাজার থেকে এসে মৈনটঘাট থেকে পদ্মার তাজা তাজা মাছ নিয়ে যাচ্ছে সোহেল ভাই। এছাড়াও কিন্তু মনির ভাই, বিমল ভাই ও মোহাম্মদপুর টাউন হল বাজারের ব্যাপারী। এই দেখুন এক ঝাঁকা পদ্মার ইলিশ মাছ নিয়ে যাচ্ছে বিমল ভাই। এই মাছগুলো সম্ভবত গোপালদার মাছ। আরো বিভিন্ন রকম তাজা তাজা মাছ আপনাদের দেখাবো, আপনারা দেখতে থাকুন। ভাই সঞ্জিত ভাই মাছ কিনছে নাকি আজকে? এই দেখুন সঞ্জিত ভাইয়ের মাছ, এগুলো রোহিতপুর বাজারে চলে যাচ্ছে। পদ্মার মাছ, এটা পদ্মার টাটকিনি? হ্যাঁ এটা তো ভাই অরিজিনাল পদ্মার। দর্শক এখন কিন্তু 2টা-4টা করে মৈনটঘাট মাছের আড়তে পদ্মার দেশি টাটকিনি মাছ দেখা যাচ্ছে মৈনটঘাট। আমরা আপনাদের এখান থেকে ভালো মাছগুলোই দেখাই। এখন বাজারে গিয়ে যদি কোনো ব্যাপারী অন্য কোনো মাছ যুক্ত করে সেটা কিন্তু আমি আসলে বলতে পারবো না। হ্যাঁ দেখুন খুবই সুন্দর মাছগুলো আসলে নিয়ে যাচ্ছে ব্যাপারীরা কিনে কিনে। এই যে আবুল ভাই
ভাই আবুল ভাই, আজকে সর্বোচ্চ সাইজ কেমন ইলিশ মাছ ছিল? 1 কেজি 100, 1 কেজি 200 আছে। 1 কেজি 100, 1 কেজি 200। 1 কেজি 200 গ্রামের একটা মাছ দেখান তো একটু ভাই, কোনটা? মাশাআল্লাহ ভাই। 1 কেজি 170 পয়েন্ট ভাই। এই দেখুন দর্শক, 1 কেজি 170 গ্রাম এই যে কাঁচা ইলিশ। কাঁচা দেখুন, লাল টকটকা কাঁচা। ভাই এই এক সপ্তাহ মাছ যদি ফ্রিজে রাখি তাহলে কি এরকম কাঁচা থাকবো? একরকম স্যার। থাকবো হালকা ডিসকালার হালকা একটু ডিসকালার হইব। আচ্ছা পাক দেমে দেন না। দর্শক দেখুন, এই যে সুমন একদম লোভনীয় পদ্মার রাজা ইলিশ মাছ মৈনট ঘাট মাছের আড়তে আবুল ভাই আর কামরুল ভাই না, সুমন ভাই। সুমন ভাই। আপনি কি রুহুল ভাইয়ের কি লাগেন? রুহুল ভাইয়ের বাইক নেয়। আপনি কি দ্বিতীয় রুহুল? কয় বছরে পরিণত হবেন ভাই দ্বিতীয় রুহুল ভাই? ভাই আমি তো আরেকটু সময় লাগবে, আরেকটু সময় লাগবে। হয়ে গেছে। দর্শক আরো বিভিন্ন রকম তাজা তাজা মাছ দেখবো, আপনাদের একটু দেখাই। এই পাশে দেখুন আরো গোড়া মাছ বিক্রি হচ্ছে 2750 টাকা। বিভিন্ন রকম মিক্স মাছ 2750 টাকা। অন্য পাশে অল্প অল্প করে মাছ আসতেছে আর বিক্রি হয়ে যাচ্ছে। যারা হঠাৎ করে দূর থেকে পদ্মার মাছ কিনতে আসেন তারা কিন্তু নিলাম থেকে মাছ কেনার চেষ্টা করবেন সবার প্রথমে। যদি নিলাম থেকে না কিনতে পারেন তারপর আপনারা ব্যাপারীদের কাছ থেকে মাছগুলো কেনার চেষ্টা করবেন, কারণ নিলামে সবসময় ভালো মাছ বিক্রি হয়। আর ব্যাপারীরা যদি আপনাদের রিকোয়েস্ট করে মাছ বিক্রি করে সেটা একটু কনফিউশন। বিভিন্ন জায়গা থেকে বাইকে করে কাস্টমার আসছে পদ্মার মাছ কিনতে সকাল সকাল। ও ভাই বিক্রি করে দিচ্ছেন নাকি মাছ? বিক্রি করে দিচ্ছেন? ও ওজন মাপেন? দর্শক আমরা একটু দেখি কোনটার কেমন সাইজ হয় পদ্মার ইলিশ মাছের। মিটার কাজ করছে না ভালো করে, একটু দেখাই আজকের বাজারে মিডিয়াম সাইজের ইলিশ মাছগুলো কোনটা কেমন সাইজ। কি মিটার কাজ করে না? এই যে মিটার, এই যে চলছে। দেখি তো দর্শক, 6 কেজি 7 কেজির 100 গ্রাম কম হবে দর্শক, 6 কেজি 100 গ্রাম টেরি ধরেন 300 গ্রাম 400 গ্রাম 6.5 কেজি মাছ। আমি ভেবেছিলাম যে সিঙ্গেল মাছ মাপা হবে, সিঙ্গেল কিন্তু মাপে নাই। বড় ব্যাপারীর মাছগুলো মুহূর্তের মধ্যেই বিক্রি হয়ে যাচ্ছে মৈনট ঘাট মাছের আড়ত থেকে। এই তারা কি কোনো মাছের ইয়ে থেকে আসছে নাকি? দেখুন বড় ব্যাপারীর সেরা মাছগুলো বিক্রি হয়ে যাচ্ছে। বড় ব্যাপারীর বেশিরভাগ মাছ কিন্তু এই মৈনট ঘাট আড়ত থেকেই বিক্রি হয়ে যায়, বাজারে অর্ধেক মাছ নিতে হয়। আর যখন বৃষ্টি ওয়েদার থাকে তখন কিন্তু সব মাছ বিক্রি করতে পারে না ব্যাপারী। এই পরান কাকা পাঙ্গাস মাছটা কি বড়টা বিক্রি করে দিচ্ছেন? বড় মাছটা পাঙ্গাস কত বিক্রি হয়েছে ওটা? 17,000। ওজন কেমন হইব এটা? 15 কেজি হইব? 12 কেজি দর্শক, 12 কেজি ওজনের পাঙ্গাস মাছ 17,000 টাকা বিক্রি হয়েছে। পাঙ্গাস মাছ কম, এই জন্য চাহিদা বেশি, দাম বেশি। এই দেখুন এই পাশেও কিন্তু আরো মাছ বিক্রি হচ্ছে, পদ্মার ইলিশ মাছ। শোলটা সাইজ হইব কেমন? 900 গ্রাম হইব না দর্শক? 800 গ্রাম কথা নি গন্ধ একটু হাতে নিয়ে গন্ধ কথা নিব মাছটা। না এটা আমার কাছে তো মনে হয় না 1 কেজি হইব। না আমার কাছে মনে হইতেছে না 1 কেজি হইব। আচ্ছা একটা দুঃখের বিষয় বলি, আমরা যদি সত্য কথাও বলি কিছু ব্যাপারই বলে কি আমরা নাকি এই যে ওজনই কই বেশি কই। না আমি নাকি বেশি কই, মাছ বড় দেখাই দাম কম কই। না এটা হইতে পারে না, মিথ্যা বলে। 1200 টাকা দানছেন? না আমার কাছে মনে হয় না। নূপুর ভাই সত্য কথা কইবে। নূপুর ভাই
এই পদ্মার ওই যে শোল মাছটা কথা নেই বুঝুন কত ভাই 900 গ্রাম 900 গ্রাম আসল কথা 900 গ্রাম হইব হ্যাঁ আচ্ছা এই যে নূপুর ভাই সত্য কথা বলছে 900 গ্রাম হইব চুরুর উপরে বাট পারি ভাই দর্শক ইতিমধ্যে ঠাকুরদার ইলিশ মাছগুলো কিন্তু বিক্রি হয়ে গেছে 4টা ইলিশ মাছ ছিল 4টা ইলিশ মাছ কত টাকা বিক্রি হয়েছে ভাই 4টা ইলিশ কত বিক্রি হয়েছে 6000 4টা ইলিশ মাছ 6000 মোটামুটি 1 কেজি সাইজ তো ছিল একটা 1 কেজি একটা 100 গ্রাম হয়েছিল মানে আমার আর ধারণা দর্শক আজকে কিন্তু মাছ আসলে অন্য দিনের তুলনায় গুড়া মাছ খুবই কম বড় মাছ ছিল ইলিশ মাছ ছিল দুইটা পাঙ্গাস মাছ ছিল বেশ কয়েকটা আর ছিল এটা কত কি ভাই 50 টাকা হুম 50 টাকা যাই হোক সবাই ভালো থাকবেন এই ভিডিওটি আর বড় করবো না আসলে মাছ কম তারপরও এই ভিডিওটা প্রায় 30 মিনিটের মতো করা হচ্ছে একটু ঘুরে ঘুরে দেখানোর জন্য যে আসলে মৈনট ঘাট যখন মাছ কম থাকে তখন কি অবস্থা থাকে ছোট ভিডিও করলে আসলে ঘাটের সার্বিক অবস্থা বোঝা যায় না এই জন্য বড় বড় ভিডিওগুলো করা হয় ভাই আজকে তো মাছ কিনতে পারেন নাই তেমন মোটামুটি কিনছেন আচ্ছা এখন এইগুলা কি কলা কিনবেন নাকি কলা কিনছেন আচ্ছা আচ্ছা কত করে হালি কিনলেন 40 টাকা হালি আচ্ছা কি আপনার ফলের মধ্যে কি ফল প্রিয় ভাই সবচেয়ে ফলটা তো কলাই সবচেয়ে ভালো জিনিস কলা আমলিছে ভালো লাগে না ওইটা তো ফরমালিন আচ্ছা মৈনট ঘাটে কি ফ্রেশ কলা পাওয়া যায় একদম কলা আছে উপর থেকে চড়ে ও চরের কলা ফরমালিন মুক্ত আচ্ছা দর্শক মৈনট ঘাটে কিন্তু আসলে এক এক সময় এক এক ধরনের ফল দেখা যায় যে জিনিসগুলো দেখতে ভালোই লাগে আবার মাঝে মাঝে চরের হাঁস মুরগি দেশি মুরগির ডিম কলা বিভিন্ন ফল অনেক কিছুই দেখা যায় মৈনট ঘাট মাছের আড়তে আসলে সবাই ভালো থাকবেন শেষ বাজারে মাছ আসলে তেমনভাবে আকর্ষণীয় মাছ দেখাতে পারলাম না যতটুকু সম্ভব ট্রাই করলাম